বাংলাদেশের শেষ সীমান্ত। আমি আরো একটি বাংলাদেশের শেষ সীমান্ত এসেছি আরেখা। আর এই নদীর অর্ধেকটা হচ্ছে বাংলাদেশের সীমান্তে পড়ছে, আর অর্ধেকটা হচ্ছে ভারতের সীমান্তে। আর ওই সাইডটা হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য। ওই যে দেখা যাচ্ছে যে একটি বিশাল ঝর্ণা, আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, এখান থেকে আসলে অস্থির একটা ভিউ দেখা যাচ্ছে। বৃষ্টি পড়তেছে টিপ 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 টিপ। যেহেতু মেঘালয়ের কাছে চলে এসেছি, সিলেটে এসে কিন্তু আপনি মেঘালয়ের স্বাদ নিতে পারবেন। এই যে আমি আসসালামু আলাইকুম সবাইকে, ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ গল্পে স্বাগতম। আশা করছি সবাই ভালোই আছেন। সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সাথে সাথে সুনামগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো জাদুকাটা নদীর তীরের পাশেই ভারত বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকার মেঘালয়ের সৌন্দর্য। নীলাদ্রি থেকে আমরা এখন যাচ্ছি ভিসা পাসপোর্ট ছাড়া ভারতের মেঘালয় রাজ্য দেখতে। আমরা এখন আসছি সুনামগঞ্জের আরো একটি দর্শনীয় স্থান বারিককাটিলা। বারিককাটিলাটা মিস করা যাবে না। আর এই যে দেখুন কয়লা, এই যে কয়লাগুলো দেখছেন এগুলো কিন্তু তারা নদী থেকে তুলছে, ওইগুলো থেকে কিন্তু তারা তুলছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। বৃষ্টির মাঝেই টিলার উপরে উঠলাম। মেঘালয়ের কাছেই এসেছি, তাই বৃষ্টিকে আপন করে নিলাম। ছেলেরা খেলা করছে আর আমার সাথে আসা টুরিস্টরা ঘুরে দেখছেন এই মেঘালয় এবং জাদুকাটা নদী আর বারিককাটিলার সৌন্দর্য। বর্ষাকালে এই সুনামগঞ্জের রূপটা অন্যরকম হয়ে যায়। আর অনেক বেশি জুম বৃষ্টি হয়েছে, আর জুম বৃষ্টির পর এখন একটু বৃষ্টি থামছে। তো এই যে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, যার কারণে আসলে মোটামুটি এখন ভালো লাগতেছে। আর এই যে দেখুন, এই হচ্ছে নিচে হচ্ছে জাদুকাটা নদী, আর এই টিলাটা হচ্ছে বারিককাটিলা। আর ওই যে পিছনে যে হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত, তো সেই পাশের অংশ আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা সামনের দিকে যাই। মেঘালয়কে এবং মেঘালয়ের মেঘকে একেবারে কাছ থেকে দেখতে পারতেছি, যেহেতু মেঘালয়ের কাছে চলে এসেছি। সিলেটে এসে কিন্তু আপনি মেঘালয়ের স্বাদ নিতে পারবেন। এই যে আমি কিন্তু বর্তমানে বাংলাদেশে আছি, আর আমার পিছনে এই যে দেখুন, এই হচ্ছে ভারতের শেষ সীমান্ত, আর এই হচ্ছে মেঘালয় রাজ্য। এই যে একটু প্রবেশ করলে কিন্তু ভিতরে চলে যাব, ভারতের মেঘালয় রাজ্য প্রবেশ করে যাব। এই যে দেখুন ভারতের মেঘালয় রাজ্য, আর এই যে এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। এখানে এই যে দেখুন একটা গুড়া চলতেছে। কি গুড়া চড়তেছ তুমি? গুড়া চড়ে ভারতে চলে গেছিলা? হ্যাঁ, তুমি ভারতে যাইতে পারো গুড়া নিয়া? কিছু বলে না? বলে না? আচ্ছা, ওইদিকে কি যাওয়া যাবে? ওইদিকে যেতে পারবো? হেঁটে আসতে পারবো? গাঢ় পাড়া না? গাঢ় এলাকা না? কাইলেবো না? তো তুমি আমার নিয়ে যেতেছো আবার না? দেখতেছো সে কি দুষ্টামি করতেছে আমার সাথে। ওই যে দেখুন ভাই, কি সুন্দর একটা ভিউ ভাই, অস্থির ভিউ ভাই। হ্যাঁ, অস্থির একটা ভিউ। হ্যাঁ, এই যে আমি কিন্তু এখন ভারতে প্রবেশ করি। মজার বিষয় হচ্ছে এই যে দেখুন আন্তর্জাতিক সীমানা রেখা, এখানে কিন্তু এর বাইরে যাওয়া ঠিক না। তবে যেহেতু এখন কোনো গার্ড টার্ড নাই, আমরা তো আর ইন্ডিয়াতে যাচ্ছি না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটু সামনে যাচ্ছি। এই যে আমার পিছনে হচ্ছে মেঘালয়। আমি এখন ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করব। এই যে ভারতে চলে আসলাম ভাই, আমার কোনো ভিসা লাগলো না, পাসপোর্ট লাগলো না, কিচ্ছু লাগলো না। আর ভাই দেখুন ভাই, কি ভাই অস্থির ভিউ ভাই। এই ধরনের ভিউ আমার মনে হয় না ভাই আপনারা পাইবেন ভাই। এগুলা হচ্ছে কোটি টাকার ভিউ। আপনি কোটি টাকা খরচ করে এই ধরনের ভিউ পাবেন কিনা, কারণ এই মাত্র বৃষ্টি শেষ হয়েছে, আর বৃষ্টির পরে এই যে ভিউ ভাই, অস্থির একটা ভিউ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে এই ধরনের একটা সুন্দর ভিউ দেখতে পারলাম। কত সুন্দর একটা ভিউ দেখেন, মেঘালয় রাজ্যের ভিউটা আসলে এত সুন্দর ছবির মতো ফুটে উঠছে। আর আমি ভাবছিলাম হয়তো এখানে একটি পাহাড়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই হচ্ছে একটি পাহাড়, এরপরে কিন্তু আরো একটি, মোট এখানে 3টি পাহাড়। আর এই সাইডে যারা বসবাস করে তারা হচ্ছে গাঢ় উপজাতি, আর আমাদের সিলেট জেলার ওই সাইডে যারা বসবাস করে তারা হচ্ছে কিন্তু খাসিয়া উপজাতি। কিন্তু এই রাজ্যটা হচ্ছে মেঘালয়, আর আমাদের সাইডটা এটা নর্থ এন্ড আরো একটি কি নর্থ মেঘালয়, আরো একটি কি বলে আর কি, এইভাবে তারা ভাগ করছে মেঘালয় সাইডটাকে আর কি।
যত দেখি আসো ততই ভালো লাগে। কত সুন্দর সৃষ্টিকর্তা নিজ হাতে আমাদের এই জন্মস্থান বাংলাদেশ এবং এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। সবাই আমার সাথে সাথে একবার মন থেকে বলুন আলহামদুলিল্লাহ।